মোদী সরকারের প্রেমিক শেখ হাসিনাকে 5 আগস্ট তাড়িয়ে দিয়েছে। এই ভারতের শাসক দলের চোখ রাঙানো এবং শাসন শোষণ বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে। এভাবে আমাদেরকে রুখে দিতে হবে। সফল করার জন্য নির্বাচনে যার ব্যাপক ভূমিকা, আমাদের সকলের প্রিয় বারবার কারা নির্যাতিত নেতা পলাশ মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, বক্তব্য দেবেন আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব শামসুজ্জামান দুদু ভাই। আমি দুটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আমরা গত 17 বছরে হলুদ মিডিয়ার চামচাগিরি আমরা দেখেছিলাম। আওয়ামী লীগের পক্ষে কিভাবে তারা কথা বলেছেন এবং আমরা যারা বিরোধী মতের ছিলাম কিভাবে আমাদেরকে সরকারের মতো নির্যাতনে, নিপীড়নে এবং আমাদের খবরকে তেমন ভাবে দেখানো হতো না। ম্যাক্সিমাম আমরা দেখতাম অসত্য, যেটা আমরা যারা বিরোধী মতের ছিলাম তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো শেখ হাসিনার নির্দেশনা। আমরা এটাও দেখেছিলাম গত 17 বছরে যারা সঠিক সংবাদ পরিবেশন করবেন, সঠিক লেখা লিখবেন, তাদের উপরে কিভাবে নির্যাতন, নিপীড়ন তারা মেতে উঠেছিল। আমরা দেখেছিলাম সাগর রুনিকে কিভাবে হত্যা করা হয়েছিল। তৎকালীন আমরা দেখেছিলাম সেই সাগর রুনি যখন হত্যা হয়েছিল, মূলধারার মিডিয়া যারা ছিলেন রাজপথে আন্দোলন নেমেছিলেন, তখন আমরা দেখেছিলাম কয়লাবন্তী যিনি মারা গিয়েছেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি বৃহস্পতিবাসী হন, কিন্তু তিনি বলেছিলেন 48 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হবে। কিন্তু আমরা দেখেছি গত 17 বছর চলে গিয়েছে, তারা যদি থাকতেন 48 বছরও সেটার সমাধান হতো না। এটাই হলো বাস্তবতা। আমরা এমনও দেখেছি আমাদের নেতাদেরকে টকশোতে নিয়ে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে যিনি সাহসী প্রধান অতিথি, তিনি সাহসিকতার সাথে সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ সেদিন উজ্জীবিত হয়েছিল। তার থেকে আমরা শিখেছি প্রতিবাদ কিভাবে করতে হয়, প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়। আমরা সবসময়ের জন্য যারা সঠিক সংবাদ পরিবেশন করবেন তাদের পাশে আমরা থাকবো বলে আজকে এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছি। আপনারা সকল মানুষের সংবাদ পরিবেশন করবেন, সত্য সংবাদ পরিবেশন করবেন, কখনো একক আধিপত্য এবং একক দলের উপরে সংবাদ পরিবেশন করবেন না। এটা কোনো সাংবাদিকতা না। গতকালকে যেটা দেখলাম, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন করেছে। সেখানে আমরা দেখলাম এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই ভারতের গোয়েন্দা সংস্থা এবং শাসক দল তারা অরাজকতা করার চেষ্টা করছে। কিন্তু গতকালকে আমরা যেটি দেখলাম, মালদ্বীপে তারা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে সেখানে সরকার করতে পারেন নাই, ব্যর্থ হয়েছে। এটাই হলো এশিয়া মহাদেশের সফলতা। আমরা যারা বাংলাদেশে আছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, গত 17 বছর ভোট এবং গণতন্ত্র থেকে দূরে ছিলাম। এই ভারতের নির্দেশনায় শেখ হাসিনা আমাদের ভোট অধিকার থেকে দূরে রেখেছিল। আমরাও সেই শাসক দল ভারতের মোদী সরকারের প্রেমিক শেখ হাসিনাকে 5 আগস্ট তাড়িয়ে দিয়েছি। এই ভারতের শাসক দলের চোখ রাঙানো এবং শাসন শোষণ বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে। এভাবে আমাদেরকে রুখে দিতে হবে। আমরা কোন দেশের দাসত্ব মেনে নেব না, এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও দৈনিক আমার প্রেসপুরের শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।